আর আমার বর ভালোবেসে যে জিনিসটা দিয়েছে তোমাদের পড়েছে, অথচ তোমাদেরকে কিন্তু দেখানো হয়নি। তো ছোট জিনিস, ছোট্ট ছোট্ট জিনিস আমার মতো কার পছন্দ? আমার কিন্তু ছোট জিনিসটা বেশি ভালো লাগে বড় জিনিসের থেকে। কি কিউটি কিউটি দেখতে লাগে না? আমার যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে, এরকম অভিজ্ঞতা যেন কারণ না হয়। রান্নাঘরে এসেছি আর হুড়মুড়িয়ে দৌড়াতে হলো রান্না কমপ্লিট করার পরেই। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো প্রত্যেকে? আশা করছি প্রত্যেকে সপরিবারে ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে 12:30। আজকে হচ্ছে 27শে এপ্রিল, বারটা হচ্ছে শনিবার। আমি এখন থেকে আজকে ব্লগ স্টার্ট করলাম। প্রতিদিন সকাল থেকে একঘেয়ে লাগে না? একই রকম কাজকর্ম সকালে থাকে, রান্নাবান্নাটা যে স্কিপ করে গেলাম। আর এত বেলা হয়ে গেছে মানে সব কাজ কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট, শুধু স্নানটা বাকি। তো যাই হোক, এই দেখো বিছানা টিছানা তো সকালে গুছিয়েছিলাম, আমার বড়মশাই শুয়ে একটুখানি এদিক ওদিক করে দিয়েছে। ও হবেই, শুতে গেলে তো হবেই। আর এই জিনিসটা নিয়ে যাই, ঢালতে হবে। আর আমার বড় ওখানে দোকান দিয়েছে, দাড়ি কাটার দোকান। ও দোকান দিয়েছে, দাড়ি কাটছে তো, শেভিং করছে, দোকান দিয়েছে, সব বিছিয়ে বসেছে। তো যাই হোক, ওর কাজ এখন শুরু হচ্ছে। ও এবার জল টল আনতে যাবে। সবে উঠলেন, একটুখানি ওই বললাম না বিছানায় একদম শুয়েছিল আর ওই মোবাইল ঘাঁটছিল, দেখছিল। ফিরেছে তখন 10:30টার দিকে ফিরে গেছে না আজকে, তাড়াতাড়ি ফিরে গেছে। তো যাই হোক, দেখো উঠোন ফুটুনো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আজকে না ফুরফুরে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। গতকাল এতটা পরিমাণে মানে একটু পাতানো ছিল না বলে দরদরিয়ে ঘেমেছিলাম। আজকে সেই ঘামটা নেই, আজকে সে শুকনো শুকনো, কদিন ধরে বলছি না শুকনো ওয়েদার, শুকনো গরম, সেরকম ওয়েদার। তো বেশ ভালো লাগছে। আর সমস্ত বাসন কোসন সব কিছু আমার মাজা কমপ্লিট, সব কাজ কমপ্লিট। হ্যাঁ, তো একদম সমস্তই কমপ্লিট। চলো তোমাদেরকে আগে আমি রান্নাটা শেয়ার করে দিই যে আজকে লাঞ্চে কি মেনু, দেখে নাও। তো এই যে ভাত, আজকে কিন্তু একদম অল্প করে ভাত করেছি, মানে একবেলার ভাত, মানে এই বেলারই। আর এটা টক, মানে চাটনি আর কি, আমের টক। এটা গতকালে করেছিলাম একটু বেশি করে, ওদের দুজনকে দিয়েছি। আবার এবারেও মানে আজকেও আর কি দুজনকে দিয়ে দেবো, ওই জন্য বের করে নিয়েছি ফ্রিজ থেকে, একটুখানি গরম করে নেবো, ইন্ডাকশানে হয়ে যাবে। আর এটা হচ্ছে কুমড়ো পটল আলু দিয়ে একটা তরকারি, ঠিক আছে, নিরামিষ তরকারি। বেশি করেই করেছি দুবেলার জন্য, এই তরকারিটা দুবেলার জন্য করেছি। এই যে ডাল, ডাঁটা দিয়ে, সেই মোটা মোটা সজনা ডাঁটা কিনেছিলাম, সেই ডাঁটা দিয়ে ডাল করেছি, ঠিক আছে। আর এখানে রয়েছে গরমের জন্য যেটা খেতেই লাগে, উচ্ছে ভাজা। ব্যাস এই আমাদের আজকের লাঞ্চ মেনু। আর অবশ্যই সঙ্গে তো মাছ ডিম মাংস কিছু না হলে তো চলবেই না, তো ডিমটা তো ভাজতেই হবে, সেটা খাবার আগের মুহূর্তে ভাজবো। তো এই আমাদের আজকের লাঞ্চ মেনু। ছোট জিনিস, ছোট্ট ছোট্ট জিনিস আমার মতো কার পছন্দ? আমার কিন্তু ছোট জিনিসটা বেশি ভালো লাগে বড় জিনিসের থেকে। কি কিউটি কিউটি দেখতে লাগে না? দেখাচ্ছি। ছোট্ট একটা এঁচড় আজ বিক্রি করতে এসেছিল, নিয়েছি। জানি না কাটলে কি হবে, কাটলে এর ভিতরে কি আছে না আছে সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই রান্নার সময় শেয়ার করবো। আজকে তো রান্না করিনি। কি সুন্দর লাগছে দেখতে, দেখো পুচকু মতো। তো এই একটা ছোট্ট এঁচড় নেওয়া হয়েছে, বেশ ভালো লাগলো দেখে। মানে খেতে কি হবে জানি না, সত্যি বলছি, কিন্তু আমি বললাম না ছোটো জিনিস আমার খুব ভালো লাগে, দেখে ভালো লাগলো। তো চট করে নিয়ে নিলাম। তো আপাতত যাবো স্নানে। আর দেখতেই পাচ্ছ বেশ করে মাথায় তেল মেখেছি। তো এখন একদিন করে করে গ্যাপিং দিয়ে হচ্ছে শ্যাম্পু করতে হচ্ছে, সবসময় করতে লাগে তার জন্য নয়, কিন্তু গরমে এখন তো রেগুলার করলে ভালো হয়, কিন্তু আমি একদিন গ্যাপিং দিই, কারণ একদিন মানে মাথায় তেলটা মেখে রাখি। তো এই দেখো মাথায় তেল মাখা হয়ে আছে, মানে ভালো মতো তেল মেখে রেখেছি। আর একটা হেয়ারের মানে হেয়ার ওয়াশের টিপস অনেকেই হয়তো জানো, আর যারা জানো না তাদের জন্য দিচ্ছি, যারা জানো তাদের জন্য কিন্তু নয়। টিপসটা কিন্তু খুব কার্যকর, হেয়ার ওয়াশের জন্য এই টিপসটা ভীষণ কার্যকর। তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। কন্ডিশনার এইসব তো, তারপরে সব কিছু দাম বেশি, সব কিছু কিনতে পয়সা লাগবে, কিন্তু এটা বিনা পয়সায় কাজ হয়ে যাবে। রাতে ভালো করে যে কোনো কোকোনাট অয়েল ভালো করে ওয়াশ মাথায় লাগিয়ে রেখে দেবে, সারা রাত থাকছে, সারা দিন থাকছে। আর দুপুরের টাইমে বা যেই টাইমে সকালে যেরকম স্নান করো, তখন জাস্ট এই যে ভাতের ফ্যান দিয়ে মাথাটাকে ওয়াশ করবে। ফ্যানটা একটু উষ্ণ থাকতে হবে, আবার বেশি উষ্ণ করে ফেলো না, তাহলে কিন্তু মাথায় পুড়ে যাবে। একদম একদম হালকা উষ্ণ, মানে যেটা মাথায় সইবে, বুঝতেই পারছো, সেই ওই ফ্যানটা দিয়ে মাথাটা
শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে, দেখবে কন্ডিশনারের কাজ করবে, 100% গ্যারান্টি। ঠিক আছে চলো এখন রাখছি, স্নান টান সারতে হবে, চলো পরে হচ্ছে কথা। তো আমার বর যেহেতু সকালবেলা করে পড়াতে বেরিয়ে যায়, তো এই জন্য ওকে ছাতুর জল করে দেওয়া হয়। তো এই জন্য ছাতুটা কেনা হয়েছে, আগেও কেনা হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ছাতুটা সকালে কেটে ওকে দিয়েছিলাম, আর তারপরে আবার দেখো ঢেলে নিলাম। এই জায়গাটাতে সুবিধা হয়, তাই না? প্যাকেটে করে রাখা তো ঠিকঠাক নয়, একটা কোনো জায়গায় ঢেলে নিলেই একদম পারফেক্ট। তো ওই জন্য ঢেলে রেখে দিলাম, গুছানো থাকলো। আর ওইটা এই ঘরেই, মানে আমাদের যে শোয়ার ঘর, ওখানেই রেখে দেবো। ওই ড্রেসিং টেবিলের নিচে যে বক্সটা ওখানে রাখা হয়, ওখানেই রেখে দেবো। তো সুন্দর গন্ধ, এই গাছ থেকেই বেলটা পড়েছিল। তাও কতদিন হবে, 3-4 দিন হবে, 3 দিন, হ্যাঁ 3-4 দিনই হবে। তো করা হয়নি। আর এই বেলটা ও এখনো ঠিকঠাক পাকেনি, একটু একটু কাঁচা আছে সাইডে, তো হয়ে যাবে। যা আছে ওই দিয়েই বাবাকে আর ওকে শরবত করে দেবো। এই জিনিসটা নিয়ে আমার যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে, এরকম অভিজ্ঞতা যেন কারণ না হয়। বিশাল ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছিল। সেই থেকে আমি জিনিসটা ছুঁই না, মানে ছুঁতে হচ্ছে করে দেওয়ার জন্য, কিন্তু একটা ড্রপও গালে দিই না। এতটাই সেই দিন ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। তাই বেল টোটালি খাওয়া বন্ধ করে দিয়েছি। নিজেদের গাছে হয়েছে তো কী হয়েছে, তবু খাই না। আর কি সুন্দর কোকিল ডাকছে, শুনতে পাচ্ছ? কি ভালো লাগে কোকিলের ডাক। তো ঠিক আছে চলো, এটাকে শরবত বানিয়ে নিই। বাতাসা আছে, বাতাসা দিয়েই করে দেবো, বানিয়ে নিই চলো। তো এই যে বেলটা ভালো করে কুঁড়ে একেবারে ভালো করে মিশিয়েছি জলের সাথে, নিয়ে তারপরে যেইগুলো আর কি দানা, তারপরে যে এগুলো থাকে না, কি বলো এগুলোকে, ওই এক্সট্রা যে এগুলো, সেইগুলো এই যে বললাম বাতাসা দিয়েই করবো। বাতাসা রয়েছে, বাতাসাই ভালো চিনি থেকে, বাতাসা দিয়ে খেলে পেটটা বেশি ঠান্ডা হয়। তো বাতাসা দিয়েই ওই জন্য করে দিচ্ছি। ও এখন খাবে না, ও একটু পরে খাবে, কারণ এই সবে ভাত, কিছুক্ষণ আগে ভাত খাওয়া হয়েছে, তো এত তাড়াতাড়ি খাওয়াটাও ঠিক না। ও একটু পরে খাবে, বাবাকে দেবো, আর ওরটা রেখে দেবো। ও পড়াতে যাওয়ার আগে খেয়ে যাবে, 5টার দিকে বেরোবে, তার আগে খেয়ে যাবে। ঠিক আছে চলো, এটাকে ভালো করে রেডি করে নিই। বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল 5টা 3। তো আমার মনে ছিল না, শনিবার দিন ওর পড়ানো থাকে না, আমার মনেই থাকছিল না আর কি, মানে 5টা থেকে যে পড়ানোটা থাকে সেটা থাকে না। তো ও আমি জানি 5টায় রাখলাম ওকে, ও উঠলো যদিও, কিন্তু ও যাবে না। তো ফ্রিজের মধ্যে ছিল ওই শরবতটা ছিল, রেখে দিয়েছিলাম। তো শরবতটা এই যে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর অল্প একটুখানি এই যে অল্পই ছিল, আমি শরবত তো খাবো না, এই যে আমার ফেভারিট তরমুজ ছিল, এটা কেটে নিয়েছি। তো চলো ঘরে নিয়ে যাওয়া যাক আর খাওয়া যাক। তো এই যে ঘরে নিয়ে চলে এসেছি, খেয়ে দেখো মিষ্টি হয়েছে কি। বেশি মিষ্টি হয়ে গেছে, ঠিক আছে চলো। আর এই যে তরমুজটা নিয়ে এসছি, একটু নিয়ে ছিল বললাম, এটাও খেয়ে নিই চলো। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 9:40। তো এই গরমে আমরা অস্থির হয়ে উঠছি, বিশেষত বাড়ির বউরা। রান্নাঘরে এসেছি আর হুড়মুড়িয়ে দৌড়াতে হলো রান্না কমপ্লিট করার পরেই, আর পাচ্ছি না। কি অবস্থা বলো, আমার মতো কি তোমাদেরও এই অবস্থা হচ্ছে? পুরো নাইটি ভিজে ডাব, মানে মনে হচ্ছে সবাই যেন স্নানটা করে উঠেছি, জামাটা এবার চেঞ্জ করব, তাই অগত্যা ওই রকম হাল হলে বুঝতেই পারছো জামা তো চেঞ্জ করতেই হবে। তো নাইটিটা চেঞ্জ করে চলে আসলাম চটপট করে। তো এসেছি, আবার ঘামছি, আবার মনে হয় নাইটিটা ভিজে যাবে, যত তাড়াতাড়ি পারবো পালাবো রান্নাঘর থেকে। তো তোমাদেরকে শেয়ার করে দিই, আর বাবাকে খেতে দিয়ে আমরা খাবার নিয়ে ওই ঘরে চলে যাবো। তো এই যে ওবেলার আলু কুমড়ো পটলের যে তরকারিটা অনেকটাই দেখতে পাচ্ছ আছে, দুবেলার মতোই করেছিলাম, ওবেলা খাওয়া যায়নি, এত গরম তো বেশিই রয়েছে। তো ওই
আর এই যে ডালটা আরও শুকনো করে নিলাম একদম। কেন বলো তো, কিছুটা ভাত আছে, তো ভাতটা জল ঢেলে দেওয়া হয়েছে, তো ভাত দিয়ে খেতে গেলে ওই ডাল বেশি পাতলা থাকলে তো খাওয়া যাবে না, শুকনো শুকনো হলে তবেই খাওয়া যাবে। তাই ডালটা আর একটু শুকনো করে নিয়েছি, এইটা যেরাম ছিল সেরাম একটু গরম করে নিয়েছি, ব্যাস এই। আর একটু রুটি করলাম, কারণ দুবেলার তো ভাতের চাল নিইনি। এই যে রুটি করলাম, একবেলারই ভাতের চাল আজকে নিয়েছিলাম, দুবেলা নিয়ে নিই। তো অল্প ভাত আছে, দেখি ও না হলে আমি যে খাবো আর কি। তো এই আমাদের আজকে রাতের খাবার দাবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আমার বর ভালোবেসে যে জিনিসটা দিয়েছে তোমাদের পড়েছে, অথচ তোমাদেরকে কিন্তু দেখানো হয়নি। তো বরের ভালোবাসার জিনিস আর তোমাদেরকে একবার শেয়ার করবো না সেটা তো হতে পারে না, কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমাকে পা দেখাতে হচ্ছে, সেটা তোমরা আমাকে ক্ষমা করো, মার্জনা করো। আর এই যে লকেটটা, এবার থেকে লকেটও গলায় দেখতে পারবে, অনেক দিন লকেটটা গলায় ছিল না, তো ভালো, নিজেরও ভালো লাগছিল না, কারণ ফাঁকা ফাঁকা লাগছিল। আসলে যে যেটা পরে অভ্যস্ত হয়ে যায়, মানে তার যার শরীরে যেটা থাকে সেটা না থাকলেই দেখবে ইনকমপ্লিট। যেমন একটা মানুষ যখন জীবনে থাকে না, চলে যায় সবাইকে ছেড়ে, তখন যেমন কিছুটা হলেও ইনকমপ্লিট লাগে। আর এটা তো সবসময় জড়িয়ে রয়েছে না শরীরের সঙ্গে। আমাদের সমস্ত গয়নাগাটি আমাদের মেয়েদের গয়নাগাটিটা হচ্ছে অনেক বড় ভালোবাসার জিনিস, মানে টানের জিনিস। তো সেটা না থাকলে একটু কেমন কেমন লাগে। তো লকেটটা দিতেই যেন মনে হচ্ছে না, এবার গলাটা একদম পরিপূর্ণ হয়েছে, মানে হাতটাও পরিপূর্ণ হয়েছে, তার সঙ্গে আমার গলাটাও একদম পারফেক্ট। কি পরিমাণে ঘামছি বুঝতে পারছো তো, প্রচণ্ড তো গরম, সবাই সেই একই অবস্থা সবারই। তো চলো একবার দেখিয়ে দিই। তো এই যে নুপুরটা তো পুরাতনই, একটুখানি খালি ঘষা মাজা করা হয়েছিল। আর এই যে আঙুরটা করেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম আঙুরটাই কেমন করে রয়েছে দেখো। আর এই যে একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে, কেমন লাগছে অবশ্যই জানিও। আরও আরেকবার বলছি তোমাদেরকে, আমাকে মার্জনা করো, ক্ষমা করো। যদি কারোর খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে সন্তানের মতো মনে করে, বড়টা যদি হয়ে থাকো, আর বোনের মতো মনে করে, বা দিদি ভেবে, যাই হোক কিছু একটা ভেবে আমাকে ক্ষমা মার্জনা করে দিও, ঠিক আছে? তো যাই হোক, চলো তাহলে এবার খাওয়া দাওয়া পালা, শুয়ে পড়বো। তো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, নেক্সট দিন আবার নতুন ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা যাবে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। গরমের হাত থেকে বেঁচে থাকো, দেখো কিছু করার নেই, সইতে হবে। টাটা।